হ্যালো বন্ধুরা, তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো পশ্চিমবঙ্গে যে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে তার জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগে আমি গ্রাম পঞ্চায়েতের নিয়ে প্রায় 20টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম ভূগর্ভস্থ বা মেট্রো রেল পরিষেবা কবে এবং কোথায় চালু হয়? তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1984 সালে কলকাতা। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 24শে অক্টোবর 1984 সালে কলকাতায় ভারতের প্রথম এই মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোথায় চালু হয়েছে? তো দেখো, দুয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কলকাতাতে। তো হুগলি নদীর নিচ দিয়ে কলকাতা ও হাওড়াকে যুক্ত করার মাধ্যমে ভারতের প্রথম এই জলের নিচে বা আন্ডার ওয়াটার মেট্রো চালু করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কৃষকদের ফসল যাতে কম দামে বিক্রি করতে না হয় এবং তারা যেন ন্যায্য মূল্য পায় তার জন্য সরকার যে ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে তাকে কি বলে? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এমএসপি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস। আর এটি হলো ফসলের সেই দাম যা সরকার কৃষকদের জন্য নিশ্চিত করে থাকে যাতে তারা লোকসানে না পড়েন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি ব্যবস্থা কত স্তর বিশিষ্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ত্রিস্তর বা 3টি স্তর রয়েছে। এইখানে 3টি স্তর হচ্ছে, প্রথমটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টি হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয়টি হচ্ছে জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্বাচিত করেন কে? তো দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্বাচিত করেন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যগণ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর ভোটদানের দ্বারা সরাসরি নির্বাচিত সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে এই গ্রাম প্রধান হিসেবে বেছে নেন। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? তা তোমরা সকলে জানো, পঞ্চায়েত নির্বাচন বা যে কোনো ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স হওয়া প্রয়োজন 18 বছর। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে? তো পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হলেন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো বিডিও পদাধিকারকালে সংশ্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? জেলা পরিষদের, তো দেখো 8এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডিএম, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক হলেন জেলা পরিষদ প্রশাসনিক কার্যাবলীর প্রধান নিয়ন্ত্রক। নেক্সট প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? তো দেখো, 9এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। 73তম সংবিধান সংশোধনীর দ্বারা 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতে বাধ্যতামূলক ও আইনসম্মত করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম কবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গে প্রথম কবে? তো দেখো, 10এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1978 সালে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত আইনের অধীনে পশ্চিমবঙ্গ প্রথম নির্বাচন হয় 1978 সালে 4 জুন। 1978 সালে 4 জুন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মগরেগা বা MGNREGA প্রকল্পের মূল উদ্দেশ্য কী? তো দেখো, 11 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 100 দিনের সুনিশ্চিত কর্মসংস্থান। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্রামীণ দরিদ্র মানুষের আয়ের পথ নিশ্চিত করে বছরে অন্তত 100 দিন অদক্ষ শারীরিক কাজের আইনি নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, গ্রাম সভার বৈঠক বছরে কমপক্ষে কতবার অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক? তো দেখো, 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বছরে মাত্র 2বার হওয়া বাধ্যতামূলক। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পঞ্চায়েত আইন অনুযায়ী সাধারণত বছরে অন্তত 2বার গ্রাম সভার বৈঠক হওয়া অত্যন্ত জরুরি। নেক্সট প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? তো দেখো, 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গ্রামান্বয়ন মন্ত্রক। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্রামীণ এলাকায় গৃহহীন মানুষের পাকা ঘর নিশ্চিত করতে এই মন্ত্রক পরিকল্পনাটি পরিচালনা করে থাকেন। নেক্সট প্রশ্ন দেখো,
পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? তো পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন হচ্ছে 21 বছর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধান অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর বয়স অন্তত 21 বছর হওয়া বাধ্যতামূলক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো 1959 সালে 2রা অক্টোবর রাজস্থানের নাগৌর জেলায় ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, গ্রামীণ অর্থনীতিতে নাবার্ড এর মূল কাজ কি? তো গ্রামীণ অর্থনীতিতে নাবার্ডের মূল কাজ হচ্ছে কৃষি ও গ্রামীণ উন্নয়নে ঋণ প্রদান করা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কৃষি ও গ্রামীণ উন্নয়নে ঋণ প্রদান করা। নেক্সট প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কী? তো গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস হচ্ছে জমি ও গৃহ কর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো স্থানীয় পর্যায়ে সংগৃহীত ভূমি ও বসতবাড়ির কর গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর আয়ের প্রধান মাধ্যম। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চায়েতের প্রতিটি স্তরে মহিলাদের কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? তো দেখো 18 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 33%। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য 1/3 আসন সংরক্ষিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, স্বনির্ভর গোষ্ঠী বা SHG এর মূল লক্ষ্য কী? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ক্ষুদ্র সঞ্চয় ও ঋণের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করাই হচ্ছে এই SHG অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মূল লক্ষ্য। নেক্সট প্রশ্ন দেখো, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ কবে চালু হয়? স্বচ্ছ ভারত গ্রামীণ মিশন। তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 2রা অক্টোবর 2014 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহাত্মা গান্ধীর 145তম জন্ম জয়ন্তীতে দেশ জুড়ে পরিচ্ছন্নতা অভিযান হিসেবে এটি শুরু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, সারিপুত্র প্রকরণ কে লিখেছেন? সারিপুত্র প্রকরণ। তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অশ্ব ঘোষ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি অশ্ব ঘোষ এটি সংস্কৃত ভাষায় নাটক হিসেবে লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, সাতবাহনরা কোন ধাতুর মুদ্রা চালু করেন? সাতবাহন। তো দেখো 22 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সীসা। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাতবাহন রাজবংশ তাদের বাণিজ্যের জন্য প্রচুর পরিমাণে সীসার মুদ্রা ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাল সাম্রাজ্যের সীমানা বিস্তার এবং বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠার জন্য তাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। এবং এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন দেখো, ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি? ইলোরার কৈলাসনাথ মন্দির। তো দেখো 24 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রকূট। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ, মনে রাখবে রাজার নাম প্রথম কৃষ্ণ। তো প্রথম কৃষ্ণ একক পাথর খোদাই করে এই অপূর্ব মন্দিরটি নির্মাণ কাজ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে? ইউনাইটেড ইন্ডিয়া। তো 25 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তারকনাথ দাস। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তারকনাথ দাস। নেক্সট প্রশ্ন দেখো, ডান্ডি অভিযানে মোট কতজন সদস্য ছিল? ডান্ডি অভিযানে। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 78 জন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1930 সালে মহাত্মা গান্ধী সঙ্গে এই 78 জন বাছাই করা অনুগামী সবরমতী আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দাদাভাই নৌরোজি কত সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন? তো দেখো 27 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1892। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের, ব্রিটিশরা বাংলার অনুশীলন সমিতিকে নিষিদ্ধ ঘোষণা করে কত সালে? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1909 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিপ্লবী কর্মকাণ্ড দমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই 1909 সালে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে এই সমিতিটিকে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি
হলো গঙ্গার ডান তীরের একটি প্রধান উপনদী, ডান তীরের। তো দেখো 29-এর এখানে সঠিক উত্তর হচ্ছে সোন, অপশন সি হয়ে যাবে এখানে সোন। তো সোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গার ডান তীরে অর্থাৎ দক্ষিণ দিক থেকে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট। তো দেখো 30-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রাবতী, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা বলা হয় চওড়ার জন্য। এই চিত্রকূট জলপ্রপাতের চওড়ার জন্য নায়াগ্রার সঙ্গে তুলনা করা হয়, নায়াগ্রা হিসেবে বলা হয় এই চিত্রকূট জলপ্রপাতকে, ভারতের নায়াগ্রা। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন স্থানে কেন্দ্রীয় মাটি সংরক্ষণ সংস্থা অবস্থিত? তো দেখো 31-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেরাদুনে। তো এই কেন্দ্রীয় মৃত্তিকা ও জল সংরক্ষণ গবেষণা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয় উত্তরাখণ্ডের এই দেরাদুনে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, অ্যামোনিয়া বাতাসে পোড়ালে উৎপন্ন হয় কি? তো কি উৎপন্ন হয় অ্যামোনিয়া যদি পোড়ানো হয়? তো দেখো 32-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ও জল, নাইট্রোজেন ও জল, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অ্যামোনিয়া অক্সিজেনের উপস্থিতিতে দহনের ফলে নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ব নারী দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব নারী দিবস। তো 33-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নারী অধিকার রক্ষা এবং লিঙ্গ সাম্য প্রচারের লক্ষ্যে প্রতি বছর এই 8ই মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ইউরোপো হলো কোন গ্রহের একটি উপগ্রহ? ইউরোপো। তো দেখো 34-এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ইউরোপো হলো বৃহস্পতি গ্রহের অন্যতম প্রধান এবং একটি বরফাবৃত গ্যালিলীয় উপগ্রহ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, প্রাচীন পলি দ্বারা বেষ্টিত মৃত্তিকাকে কি বলা হয়? প্রাচীন পলি দ্বারা বেষ্টিত। তো 35-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভাঙর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ভাঙর হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সবথেকে বৃহত্তম উপহ্রদের নাম কি? তো দেখো 36-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উড়িষ্যার উপকূলে অবস্থিত চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম এবং লবণাক্ত জলের একটি উৎস, যা এশিয়ার বৃহত্তম একটি উপহ্রদ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কাশ্মীর উপত্যকা থেকে লে যাওয়া যায় কোন পাসের মাধ্যমে? তো কাশ্মীর উপত্যকা থেকে লে যাওয়া যায় মূলত এই জজিলা পাস থেকে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই পার্বত্য গিরিপথটি লাদাখের লে শহরের সঙ্গে শ্রীনগরের কাশ্মীর উপত্যকার সংযোগ স্থাপন করে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে কতগুলি তপশিল রয়েছে? তো দেখো ভারতের সংবিধানে মোট 12টি তপশিল রয়েছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মূল সংবিধানে 8টি তপশিল থাকলেও বর্তমানে সংবিধান সংশোধনের পর তপশিলের সংখ্যা দাঁড়িয়েছে এই 12টিতে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে পারেন? তো দেখো 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 352 নম্বর ধারা অনুযায়ী, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী যুদ্ধ বা বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং প্রত্যেকটি রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে 356 নম্বর ধারা অনুযায়ী এবং আর্থিক জরুরি অবস্থা জারি হয় 360 নম্বর ধারা অনুযায়ী। এইগুলি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের সংবিধানের রক্ষক বা গার্জিয়ান অফ কনস্টিটিউশন হিসেবে কাকে গণ্য করা হয়? তো 40-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সুপ্রিম কোর্টকে। তো সংবিধানের ব্যাখ্যা প্রদান এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? তো ভারতের প্রথম লোকসভা নির্বাচন এটি অনুষ্ঠিত হয়েছিল 1951-52 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন 25শে অক্টোবর 1951 থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোনটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড নয়? তো দেখো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টেরয়েড অ্যাসিড, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, স্টেরয়েড অ্যাসিড, অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন তারিখ পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত্রি সমান হয়? কোন তারিখে? তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 21শে মার্চ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 21শে মার্চ এবং
23শে সেপ্টেম্বর, আরেকটা দিন মনে রাখবে 23শে সেপ্টেম্বর। সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই এই দুই দিনে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, একে বিষুব বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? হিন্দু মিশনারি সোসাইটি, তো 44 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বোম্বেতে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বোম্বেতে। 1917 সালে গজানন ভাস্কর বৈদ্য বোম্বেতে, বর্তমানে যা মুম্বাই নামে পরিচিত, হিন্দু মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্নাকুলার প্রেস অ্যাক্ট কবে চালু হয় বা কে চালু করেন? তো দেখো 45-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1878 সালে, সালটা মনে রাখবে, 1878 সালে লর্ড লিটন ভারতীয় ভাষার সংবাদপত্রগুলোর স্বাধীনতা খর্ব করতে এই আইনটি পাস করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক, তো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1843 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এই পত্রিকা প্রকাশিত হলেও এর প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? কোন দেবতাকে? তো 47 এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাবিত্রী, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র সূর্যদেবের অন্য রূপ সাবিত্রী এর উদ্দেশ্যে নিবেদিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? বৈদিক যুগে চিকিৎসককে, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিষক, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঋগ্বেদীয় যুগে যারা ভেষজ ওষুধের মাধ্যমে চিকিৎসা করতেন তাদেরকে ভিষক বলা হতো। নেক্সট প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? তো মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ, তাকে তার সেনাপতি পৈষ্যমিত্র শুঙ্গ হত্যা করে এই শুঙ্গ বংশের সূচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা পাতিল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রতিভা দেবী সিং পাটিল 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ভারতের দ্বাদশ এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতে নিয়ে। আর তোমরা অবশ্যই জানো যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর তোমাদেরকে যেগুলি কমেন্ট বক্সে কমেন্ট করতে জানানো হয়েছে তা অবশ্যই তোমরা জানিয়ে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।